আসসালামু আলাইকুম। আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য রোস্টের রেসিপি নিয়ে এসেছি। কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়া কিভাবে ঘরোয়াভাবে অনেক মজার এই রোস্টটি রান্না করা যায় সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এই জন্য আমি একটা বাটিতে 8 পিস মুরগির মাংস নিয়ে নিই। এখানে আমার 1 কেজি ওজনের 2টি মুরগি আছে। একটি মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি। মুরগিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি এখন 1 চা চামচ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মুরগিগুলো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি সামান্য করে কালার আসার জন্য। মুরগির পিসগুলো আমি এখন ভেজে নিব। মুরগির পিসগুলো ভাজার জন্য চুলায় আমি একটা ননস্টিকের পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো এখন আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। পিসগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ উল্টে দিয়েছি। এভাবে 2 পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল করতে হবে খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হলে মুরগির মধ্যে মশলা ঢুকবে না। মুরগির পিসগুলো হতে থাক, এই ফাঁকে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি সব ধরনের বাদাম আর কিশমিশ বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের একটা বাদাম দিয়েও করতে পারেন। হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার বাটা। গরম মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার মিক্স করা হয়ে গিয়েছে। সবগুলো রোস্টের পিস এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। রোস্ট রান্নার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে হাফ কাপ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি এর মধ্যে 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, এর থেকে সুঘ্রাণ বের হওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি, পুরোপুরি বাদামি করা যাবে না রোস্টের জন্য। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন দেওয়ার পরে একটু মিক্স করে নিব। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া। শুরুতে যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি সেটি এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ। যেহেতু আমরা চিকেন ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। সবগুলো উপকরণ এখন আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। রোস্টের মশলা যত কষাবেন খেতে তত ভালো লাগবে। এর জন্য আমি একটা মগে 250 ml পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। দুধ দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে রেখে দিব। এই দুধটি আমি রোস্ট কষানোর পরে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি এখানে ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মুরগির পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি শুরুতে যে দুধের মিশ্রণটি বানিয়ে নিয়েছি সেটি দিয়ে দিব। দুধের মিশ্রণটি আমি এখন ঢেলে দিব। আরও দিয়ে দিব 250 ml 1 মগ ফুটন্ত গরম পানি। এই পানির আর দুধের মিশ্রণের মধ্যে আমার রোস্টগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো ঝাল ছড়াবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দেয়া। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার রোস্ট রান্না প্রায় শেষ। রোস্টের মধ্যে আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল। ঘি আর কেওড়া জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিব। আর রোস্ট রান্না ডান। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি।
আমার রোস্টগুলো আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। আমি খুব সহজভাবে ঘরোয়া মশলায় রোস্টগুলো রান্না করে দেখিয়েছি, আপনারাও সেমভাবে রান্না করে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।